বিশেষ করে যারা যুবকেরা, তাদেরকে স্মরণ করে দিতে চাই, তুমি একজন যুবক, তোমার প্রয়োজন সম্পদের, তোমার প্রয়োজন ভালো বাড়ি গাড়ির, তাই তুমি ছুটেছো এমন একজন নারীকে বিয়ে করতে চাও, যেই নারীর বিয়ে করলে তুমি হয়তো বাড়ি পাবা, তুমি গাড়ি পাবা, তুমি আরো অনেক সম্পদ পাবা। সেই দিকেই তোমার দৃষ্টি। তুমি কি একটু ভেবেছো? তুমি কি চাও তোমার স্ত্রীকে একজন ভালো আদর্শ স্ত্রী হিসাবে চাও? তুমি কি চাও একজন ভালো আদর্শ মা হিসেবে চাও? তুমি কি চাও তার মাধ্যমে আসুক তোমার পরিবারে ভালো আদর্শ যোগ্য দিনদার সন্তান? যদি চেয়ে থাকো, তাহলে তোমার বাড়ি গাড়ি চাওয়ার আগেই চাইতে হবে আল্লাহ রাসূলের নির্দেশ, ফাদফার বিদাতিদ দ্বীন। এই যুবক, অবশ্যই তোমাকে বিয়ে করার বয়স হয়েছে, বিয়ে করতে হবে। কাকে বিয়ে করবে তুমি? খালি সুন্দরী নয়, খালি অর্থশীল নয়, খালি উচ্চ বংশের নয়, ফাদফার বিদাতিদ দ্বীন। তুমি প্রাধান্য দাও একজন দিনদার নারী, একজন দিনদার মেয়ে। তাহলে কি দাঁড়াবে? দিনদার মেয়ে কাকে মেনে চলে? যেই মেয়ে আল্লাহকে মেনে চলে, আল্লাহর সাথে ভালো আচরণ করে, মনে রাখবেন ওই মেয়ে তার স্বামীর সাথেও ভালো আচরণ করে, তার স্বামীর সাথেও ভালো আচরণ, ভালো ব্যবহার করবে। আর যেই মেয়ে আল্লাহর সাথে ভালো আচরণ করে না, সে তো স্বাভাবিক তার স্বামীর সাথেও কি ভালো আচরণ করবে না, এটাই স্বাভাবিক। আবার যেই মা আল্লাহর সাথে ভালো আচরণ করে, যেই মা তার স্বামীর সাথে ভালো আচরণ করে, ওই মায়ের থেকে ওই সন্তানেরাই আসবে, যেই সন্তানেরাও আল্লাহর সাথে ভালো আচরণ করবে এবং বাবা মায়ের সাথে ভালো আচরণ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ একটা সূত্র দিয়েছেন সবদিকে। সুতরাং আমি যদি চাই আদর্শ সন্তান, আমি যদি চাই, আমার কে না চায়, সবাই চাই আমার সন্তান আমার জন্য রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই বলে আল্লাহর কাছে ডাকবে। প্রতিটি বাবা মাই চাই। আপনি কি চাইলেই হবে না, আপনাকে কিছু ব্যবস্থা নিতে হবে। প্রথম ব্যবস্থা নিতে হবে ভালো সন্তানের জন্য ভালো মা বেছে নিতে হবে। অতঃপর ভালো সন্তানকে ভালো করানোর ব্যবস্থা নিতে হবে। আর সন্তান ভালো তখনই হতে পারে যখন তার ভিতরে শিক্ষা হবে ভালো। আর ভালো শিক্ষা পাওয়া যায় শুধু কোরআন এবং হাদিসে, আর কোথাও পাওয়া যাবে না। ভিন্ন শিক্ষায় প্রচলিত শিক্ষিত হতে পারে, কিন্তু সে হয়ে যেতে পারে নাস্তিক। ভিন্ন শিক্ষায় প্রচলিত জ্ঞানী হতে পারে, কিন্তু সে হবে একজন বাউল ফকিরের মতো, ঠিক কিনা? হবে না খাঁটি মুসলিম। খাঁটি মুসলিম হবে তখন যখন তার ভিতরে কোরআন এবং সুন্নাহর আলো জ্বালানো হবে। আমরা যেন আমাদের সন্তানদেরকে সেভাবে গড়ে তুলতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন।